If you don't like crowded places but still love exploring, then Bella Hodge Cemetery is your hidden sanctuary. Wander through dappled sunlight and find peace in tucked-away gravestones. These hidden corners hold stories untold, waiting just for you. Embrace the serenity and discover a haven of calm amidst the bustle. Bella Hodge Cemetery, where history and nature dance in quiet harmony. Maybe rocket যাইতেছে অলরেডি হচ্ছে স্প্রিং আসবে এরকম একটা ভাব সো ডেনমার্ক I don't know about other cities of Denmark but basically the Copenhagen এটা অলরেডি হচ্ছে নিজস্ব সৌন্দর্যে নিজস্ব সাজে সজ্জারিত হওয়ার অপেক্ষায় অলমোস্ট হচ্ছে মোস্ট অফ দ্য ডে হচ্ছে সানি হইতেছে অ্যান্ড এটা নতুন সাজে সজ্জিত হইতেছে অ্যান্ড অলরেডি হচ্ছে গাছে নতুন পাতা এসে গেছে সো ইটস নাইস টু সি অ্যান্ড আজকে ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে নেচার দেখানো নাথিং এলস বিকজ অফ উই ফিল দ্যাট উই আর এনজয়িং দ্য নেচার অফ কোপেনহেগেন ডেনমার্ক সো আপনাদেরকেও হচ্ছে না একটু কোপেনহেগেনের একটু ফ্লেভার দিলাম ভিডিওর মাধ্যমে এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য সো বেসিক্যালি এগুলো হচ্ছে সবই হচ্ছে সেমিটারি লাইক গ্রেভিয়ার্ড যারা মারা গেছে সম্ভবত খ্রিস্টান ধর্মে তাদের গ্রেভিয়ার্ডগুলো হচ্ছে বাট আই এম কনফিউজড যে একসাথে এতগুলো মানুষের হইতে পারে সো ওদের কবরস্থান আসলে খুবই সুন্দর এটা মানতেই হবে আর এই যে আমাদের ফেমাস ত্রিশূল organized. Yeah, we have to admit that it's really organized. But the fact is, Copenhagen or Denmark, or maybe all over the Europe, they are mostly focused on greenery. So, দেখা যায় যে মোস্ট অফ দ্য জায়গায় হচ্ছে ওরা গ্রিনারির উপরে খুব বেশি ফোকাস দিছে যার কারণে চারপাশে যেখানেই তাকায় সেখানেই সবুজ আর কেউ যদি হচ্ছে ফটোজেনিক হন লাইক কেউ ছবি তুলতে ভালোবাসেন সো আমি মনে করি যে ডেনমার্কের প্রতিটা ইট প্রতিটা গাছ প্রতিটি পাতা হচ্ছে আপনার ছবি তোলার জন্য পারফেক্ট পার্সোনালি আমি সেটা মনে করি ইটস আপ টু ইউ বাট yeah so yeah yes বিশেষ করে এখানে হচ্ছে অনেক খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার দেখা যাইতেছে লাইক হোয়াইট কালার ফ্লাওয়ার ইভেন উই ডোন্ট নো এই ফ্লাওয়ারগুলা কি বিভিন্ন সিজনে ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ার দেখা যায় yeah maybe but আমরা বাংলাদেশে তো হচ্ছে আসলে মেবি এটা বেশি হ্যাঁ ফেমাস এটা কি ফ্লাওয়ার আর so beautiful this is a total field of flower মনে হয় না এগুলা মানুষে লাগাইছে হইতে পারে মানুষে লাগাইছে বাট এটা যে আসলে কি ফ্লাওয়ার আইডিয়া নাই আপনাদের যদি কারো জানা থাকে যে এটা আসলে কি ফ্লাওয়ার অবশ্যই জানাবেন বিকজ অফ আমি এবং আমার পার্সোনালি হচ্ছে ধারণা নাই আসলে এই ফ্লাওয়ারগুলো আসলে কি কোন ভেরিয়েন্টের বিকজ অফ আমি কখনো হচ্ছে আমি দেখি নাই বাংলাদেশে এই ধরনের ফ্লাওয়ার বেড়ে ওঠা তো ঢাকা শহরেই সো গ্রামের ব্যাপারে আইডিয়া আছে
বাট এরকম ফ্লাওয়ার হচ্ছে আমি কখনো দেখি নাই। সো কাইন্ডলি জানাবেন যে আসলে এটা কিসের ফ্লাওয়ার, মানে নাম কি ফ্লাওয়ারের। ও আওয়ার গেস্ট দ্য কাউয়া, কাউয়া মামা। দ্য থিং ইজ এই দেশে হচ্ছে কাকের থেকে হ্যাঁ এটা Yellow, violet, white. এটা একটু অদ্ভুত, মানে এভাবে কিভাবে হয়, একটা গাছের ভিতরে দুই রকমের ফুল কিভাবে হয়? লাইক এখানে হচ্ছে হোয়াইট, টপ অফ দ্যাট আবার ইয়েলো আছে। হাউ ইজ দ্যাট পসিবল? মেবি ইজ পসিবল বিকজ ইজ ডেনমার্ক, এনিথিং কুড বি হ্যাপেন। সো হোয়াট এভার। সো আমি যেটা বলতেছিলাম কাকের ব্যাপারে। সো এই সিনারিওটা নাইস, health conscious, so maybe I'm a fan of this flower field. It's actually so nice, it's really so nice. I love the flower field. Maybe I should take a closer shot for you. Yeah. See, that's why we came to Denmark. This is the reason for coming Denmark, is the nature of beauty. Yeah, so we are moving to another place. I don't know whether it's worthy of seeing or not. Let's see, explore some another place. So let's explore some another place. I don't know what is this. এটা আসলে অ্যাকচুয়ালি কি, এটা মনে হইতেছে একটা ঘন্টা। এখানে মনে হয় ঘন্টা, এখানে একটা চেইনের মতো আছে, সম্ভবত এটা নাড়া দিলে ঘন্টা বাজলেও বাজতে পারে। ট্রাই করে দেখবো নাকি? মানুষ আবার উল্টে পাল্টে কি মনে পড়ে। আচ্ছা ট্রাই করে দেখা যায়। একজন আবার চিথে রোদের ফিল নিতেছে, জানি না, উনি আবার কানে হেডফোন লাগাই নিছে, গান শুনতেছে হয়তো। এই হচ্ছে রোদ, রোদের পাওয়ার ভালোই। তো এই সামার, আসলে সামার দেখতে অনেক সুন্দর, এটা আমাদেরকে হচ্ছে অ্যাডমিট করতেই হবে। এখানে আবার দুজন মহিলা কি করতেছে আল্লাহ জানে। যাই হোক, let's explore something else. Let's see. Oh, হাতটা কুকুর ধইরা নোংরা হয়ে গেছিল এক দিনিশ মহিলার। দেখা যায় এই হাতটা ধোয়ার কোনো সুযোগ আছে কি, কল কি চলে আদৌ? ও ভালো চলেছে, বাহ ভালো পানি পড়ে পার্কের মাঝখানে এরকম। এটা খুব ইউনিক যে একটা পার্কের মাঝখানে এরকম হাত পা ধোয়ার হচ্ছে এরকম ট্যাপ দেওয়া আছে, ট্যাপ কল। So I just clean my hands. Okay, what's this? I don't know. Let's see. Isse ja vi planten blomster til bia og insekter. Plukk ikke blomsterne, tad ikke i bedet. I don't know what it means, but it feels like it's some kind of wood, maybe some kind of graveyard. I don't know what is this. Maybe it's something else. Wow, so nice tree. ও এখানে হচ্ছে দুইটা ফুলের টব দেওয়া আছে। অ্যাকচুয়ালি আমরা যারা কোপেনহেগেনে থাকি তারা হচ্ছে ফুলের টব ইউজ করি ওয়াশরুমে, বিকজ অফ এখানে তো বদনার কোনো ব্যবস্থা নাই। আর ওরা হচ্ছে
বদনা ইউজও করে না বাংলাদেশিদের অথবা এশিয়ানদের মতো। সো ওরা জাস্ট টিস্যু ইউজ করে, টয়লেট পেপার যেটাকে বলে। বাট আমরা যেহেতু মুসলিম অ্যান্ড আমরা হচ্ছে এশিয়ান, দ্যাটস ওয়াই হ্যাভ টু ইউজ বদনা বিকজ অফ দ্য ওয়াটার। ওকে ফাইন। সো আমরা হচ্ছে বদনা ইউজ করি, বাট এখানে হচ্ছে আমাদের ট্রেডিশনাল কোনো বদনা নাই। আমরা যার কারণে হচ্ছে এই ফুলের টপগুলা ইউজ করি। এখানে একটা সিমেট্রি দেখতে পাইতেছি, সেটা হচ্ছে জন ফালকেনা। সে হচ্ছে 20 মে 1919 সালে জন্মগ্রহণ করছে, 31 জানুয়ারি 1944 সালে মারা গেছে। ভালো হয়েছে, দেখতে এরকম মারা যাওয়া ভালো। যাই হোক, তার হচ্ছে সিমেট্রিটা খুব সুন্দর মতো সাজায় রাখছে। মেবি উনি মেবি ওদের সেন্সে হচ্ছে খুব ফেমাস কোনো ব্যক্তি ছিল, দ্যাটস ওয়াই এটা খুব অর্গানাইজ করে রাখছে। যদি ফেমাস নাও হয়ে থাকে, তারপরও ড্যানিশ হচ্ছে তাদের প্রিশিয়াস মানুষজন যারা আছে তাদের সিমেট্রিগুলো খুব অর্গানাইজ করে রাখে। এটা হচ্ছে খুবই সাধারণ ব্যাপার। এখানে আবার দেখতেছি একটা রেড লাইট, এখানে ব্যারিয়ার দিয়ে রাখছে, কাপড় চোপড় টানে। আমি জানি না কেন এখান থেকে ওঠা হয়তো নিষেধ, সমস্যা নেই, আমরা ওখান থেকে যাব। Frankly speaking, I love this nature. Actually, not spring, like the summer in Denmark is so beautiful. We have to admit that. See, the nature of this road is just a কবরস্থান. It is just একটা cemetery, nothing else. তারা হচ্ছে কখনো এত সুন্দর, অ্যাকচুয়ালি আমাদের দেশে এত পরিমাণ স্পেস নাই যে আমরা হচ্ছে একটা কবরস্থান এত সুন্দর করতে পারি। বাট তারা হচ্ছে, ডেনমার্কের জনসংখ্যা অলমোস্ট 55 লাখ কি 60 লাখের মতো হবে। সো ওরা হচ্ছে প্রত্যেকটা ছোট ছোট জিনিসে খুবই প্রায়োরিটি দেয়। কবুতর, সো এগুলো হচ্ছে সবই কবরস্থান। Let's have a look here. So টাইকা, এটা কোন ল্যাঙ্গুয়েজে বলছে আমার কোনো ধারণা নেই, ইভেন কার ধারণা আছে আমার জানাও নাই। কিছু ইংরেজি অক্ষর বোঝা যাইতেছে, বাট মাঝখানে কীরকম জানি অক্ষর আছে যেগুলা কোন ভাষা, সম্ভবত হচ্ছে অনেক আদিকালের ভাষা হইতে পারে বা অনেক পাস্ট কোনো ল্যাঙ্গুয়েজ হইতে পারে, আই ডোন্ট নো, হোয়াট এভার। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য সিমেট্রি। এটা পড়া যাইতেছে, বাট এখানে তার পরিবারবর্গের কেউ হচ্ছে সুন্দর একটা পুতুল যার হচ্ছে ডানা আছে এরকম কিছু দিয়ে রাখছে। মেবি এখানে হচ্ছে লাইটও আছে, এটা হচ্ছে চাইল্ড লাইট জ্বালানো যায় সম্ভবত। হ্যাঁ, সুন্দর গুছিয়ে গেছে হচ্ছে কবরকে হচ্ছে অর্গানাইজ করছে, খারাপ না। Yeah, it's wow, nice. I really appreciate it. আর একটা মজার বিষয় হচ্ছে, মানুষ এখানে কবর দেখতে আইসা এই সিটি কি করবে, মানে তারা যাতে কবর দেখতে আইসা হাহুতাশ না করে এই জন্য কি সিট দিয়ে দিছে যাতে বসে হাহুতাশ করতে পারে, হইতে পারে। চলেন আমরা বসে একটু হাহুতাশ করি। আরে মানুষগুলো মারা গেল, কেমনে মারা গেল? গেল তো গেল, ভালোই হইল। আমি কুকুর ধরছি, কুকুর আমার লালায় হাতে লাগাইছে, কুকুরের লালায় হচ্ছে জীবাণু থাকে, সো আই হ্যাভ টু ওয়াশ মাই হ্যান্ড। সো
সো আমরা হচ্ছে বসেছিলাম এখানে কতক্ষণ। ও আবার এই এই- 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 এই পুতুলটার মানে কি? একটা কবরস্থানে পুতুল দিয়ে দিয়ে রাখার মানে কি সেন্স মেক করে? হইতে পারে হচ্ছে মানুষজন ও আবার একটা ল্যাম্পও দিয়ে রাখছে। প্রত্যেকটা জায়গায় একটা করে ল্যাম্প দেওয়া, মেবি হ্যাঁ। এটা জ্বলে সামথিং লাইক দ্যাট। না জ্বললে কি এটা কি কোনো টাইমার সেট করে দেওয়া আছে? এটা তো অনেক আদিকালের ল্যাম্প মনে হইতেছে, সো এটাতে টাইমার সেট করে দেওয়ার কোনো বিষয় অর নেই। মেবি জাস্ট সৌন্দর্যের জন্য। এটাও হইতে পারে, বাট পুতুল দেওয়া মানুষের অ্যাফেকশন থেকে মানুষ কত কিছুই করে। এখানে তো দুইটা ল্যাম্প দেওয়া আবার। ডেটগুলো দেখছো 1976। Yeah, it's so old, so old. It's literally so old. এখানে আবার একটা সুন্দর মতো গাছ সাইজ করে তার নিচে কি দিয়ে রাখছে? ও আই ডোন্ট নো এই পুতুলগুলার মানে কি। মনে হয় কোনো অ্যাঞ্জেল ট্যাঞ্জেল সামথিং ওদের ভাষ্য মতে, বাট রিয়েলি উই ডোন্ট কেয়ার। দ্যাটস দ্য থিং। বাট এখানে সৌন্দর্য হচ্ছে আমাদেরকে আকর্ষিত করে, যার কারণে হচ্ছে প্রতিবারই হচ্ছে আমরা ফিরে আসি এই সৌন্দর্য দেখার অপেক্ষায়। মেবি 2 মাস আগে হচ্ছে আমরা অন্য একটা সিমেট্রিতে গেছিলাম। আমার কাছে সবসময় হচ্ছে সিমেট্রির সৌন্দর্যগুলো আমাকে বিমোহিত করে, কারণ হচ্ছে আসলেই এগুলো দেখতে সুন্দর। এই যে এখানে আর একটা সিমেট্রিতে ঢুকতেছি, আর মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা সিমেট্রিতে তারা হচ্ছে বসার জন্য বেঞ্চ দিয়ে রাখছে। এই যে এখানে দেখতে পারতেছেন। সো yeah, nice. Let's go to the another cemetery. এগুলো আসলেই দেখতে সুন্দর। এগুলো অ্যাপ্রিসিয়েট না করার কোনো মানে নেই। আমার ভিডিওটা খুব লং হয়ে যাইতেছে। যদি লং না হয় আসলে এভাবে শর্টকাটে আপনাদের পুরোপুরি সৌন্দর্য দেখানো সম্ভব না। এটা কোনো পার্ক না, এটা জাস্ট একটা কবরস্থান। আমি জাস্ট একটা গ্লিম্পস দেখাইতে চাইতেছি যে আসলে এই এই জিনিসটা মজার। একটা ছোট্ট টুল দিয়ে রাখছে, মানে এই টুলটা মনে হয় সম্ভবত তার আত্মীয় স্বজনের, যারা হচ্ছে ওই যে ভঙ্কো দিনেক, মেবি তাদের উচ্চারণে ডিফারেন্ট হইতে পারে। সো তার আত্মীয় স্বজন যখন আসে তখন সেই টুলটার মধ্যে বসে মনে হয় কান্নাকাটি করে। আই এম নট শিওর, হইতে পারে। সো সেন্স এখানে আবার তো পুরো একটা ইটের হচ্ছে একটা টুল বানায় বৈশা রয়েছে। বাহ, এটাও দারুণ। ও এটার নাম কি? ইয়ার। এখানে জার লেখা, বাট ইটস নট জার। ওরা জেরে ওয়াই এর মতো উচ্চারণ করে, মেবি ইটস প্রোনাউন্স লাইক ইয়ার। ও এখানে তো আবার পুরো সুন্দর একটা কাঠের টুল বানিয়ে দিস। বাহ। হ্যাঁ, এখন এখানে শুধু সিন্ধুকের মতো অবস্থা। সিন্ধুক কি? ওখানে কি টাকা পয়সা আছে? আমরা কি কিছু পাবো ভিতরে? একটু না, কবর থেকে উঠে বলবে যে না ধৈর্য না, আমার সিন্ধুকে আমার টাকা, আমার সব কিছু এখানে জমাই রাখছি, কিছু ধৈর্য না প্লিজ। যা যা জমাইছিল সব সিন্ধুকে রাখা। হতে পারে, বাট এখানে শুধু একটা বালতি দেওয়া মিসিং, বিকজ অফ বালতি দিলে হয়তো যারা এখানে বসে বসে কান্নাকাটি করবে বালতির পানি সেখানে পড়তো, সেটা মিসিং। সো আওয়ার ব্যাড। যাই হোক, এটা হচ্ছে সুন্দর একটা রাস্তা। এখানে গাছে এই মুহূর্তে কোনো পাতা দেখা যাইতেছে না। মোস্ট অফ দ্য কেসেস এখানে কোনো পাতা দেখা যাইতেছে না, বিকজ অফ রিসেন্টলি হচ্ছে আমাদের উইন্টার শেষ হয়েছে। সো পাতাগুলো আসতে একটু টাইম লাগবে, বাট যখন পাতা আসবে তখন অ্যাগেন আমরা এখানে আসব। আপনাদেরকে নিউলি হচ্ছে দ্য বিউটি অফ দিস ট্রিজ উইল শোন বাই আস, দ্যাটস ইট। সো আমরা অ্যাগেন হচ্ছে আপনাদেরকে শো করব কত সুন্দর লাগে। সো দেখা যাক। কোনো উদ্দেশ্যহীনভাবে আমরা ঘোরাফেরা করতেছি, সো দ্যাট আপনারা একটু ফিল করতে পারেন যে আসলে সৌন্দর্য কাকে বলে। অবশ্যই বাংলাদেশ হচ্ছে খুবই সুন্দর, এ নিয়ে কোনো সন্দেহ নাই, বাট ব্যাপার হচ্ছে টেরমাখা আসলে খুবই অর্গানাইজড।
মেবি দুইটা কাপল হচ্ছে, কি জানি করতেছে, এটা বাঙালি বাঙালি অথবা ইন্ডিয়ান মনে হইতেছে, হোয়াটএভার। সো হ্যাঁ, যা বলতেছিলাম, সো দিস ইজ দ্য নেচার অফ কোপেনহেগেন। অ্যাকচুয়ালি কোপেনহেগেন হচ্ছে ডেনমার্কের রাজধানী, দ্য ক্যাপিটাল অফ ডেনমার্ক। বাট দ্য থিং ইজ, ডেনমার্কের অন্যান্য সিটিগুলো আরও বেশি সুন্দর, বিকজ অফ এটা হচ্ছে রাজধানী। রাজধানী হচ্ছে একটু হচ্ছে, যেটা আমরা জানি যে একটু মডার্নাইজ হয়, লাইক কি বলে এটাকে, যে একটু একটু হচ্ছে মানুষের ঘনবসতিপূর্ণ বেশি হয়, একটি মানুষ হচ্ছে বেশি এখানে আসা যাওয়া করে, সব কিছু একটু ডিপ হয়। অন্যান্য জায়গাগুলো হচ্ছে একটু লাইক একটু গ্রাম প্রকৃতির হয়। সো ওই জায়গাগুলো বেশি সুন্দর, যদিও কোপেনহেগেন হচ্ছে তাদের থেকে কম সুন্দর, তাই বলে কোনো দিক দিয়ে সুন্দর কম না, যাই হোক। সো এখানে একটা মজার জিনিস, অ্যাগেইন এখানে হচ্ছে একটা ট্যাপ দেওয়া, এখানে একটা ফুলের টব দেওয়া, মেবি এখান থেকে পানিও বের হয়, পানি তো অবশ্যই বের হয়, কিন্তু কেমনে বের হয় চেক। আমি জানি না এটা কেমনে বের হয়। এখানে হচ্ছে সেন্সর লাগানো থাকবে, জানি না এটার মানে অন্য কোনো সিস্টেম আছে, আমার সেটা জানা নাই। এটা দিয়ে মনে হয় পানি পুনি দেয় গাছপালায়। This area is so beautiful, we have to admit that. বাট এটা কি গাছ, কত চিকচিক করতেছে রোদে, বাট এখানে চিকচিক করার মতো কিছু নাই, নর্মাল একটা পাতা। ও আবার এতে কাটা কাটাও আছে, অদ্ভুত। ও এখানে একটা সিট আছে, ক্যাকটাস টাইপের, বাট ক্যাকটাসগুলো তো হচ্ছে ডিফারেন্ট হয়, এখানে শুধু হ্যাঁ সব কিছুই ঠিক আছে, বাট এখানে দেখো শুধু পাতাগুলা হচ্ছে তোমার কাটা কাটা, ডিফারেন্ট কাইন্ড অফ ট্রিজ। ওয়েল, আমাদের এই ভিডিওটা খুব লং হইতেছে, বিকজ অফ আমরা হচ্ছে সব কিছু এরকম না যে আমরা কাট কাট করে আপনাদেরকে একটা গ্লিমস দেখাইতেছি, আপনারা হচ্ছে হঠাৎ হঠাৎ করে দেখে অনেক দেখার আগ্রহ জাগবে। সো আমরা নিজেরা হেঁটে যা হচ্ছে এক্সপ্লোর করতেছি, সেম তাই আপনাদেরকে দেখাইতেছি। সো আপনারা যাতে ফিল করতে পারেন যে আপনারা আমার সাথে আছেন, আমাদের সাথে আছেন, আপনারাও দেখতে পারতেছেন যে আসলে কি হয় না হয়, ডেনমার্কের সিমেট্রি আসলে কিভাবে হয়, বা এরকম সৌন্দর্যগুলো আসলে কি হয়। আমি জানি না, ওখানে একটা বিল্ডিংয়ের মতো দেখা যাইতেছে, ওটা আসলে কি, মেবি সামথিং এলস। এই এক ভদ্রলোক সাইকেল চালায় যেতেছে। ও মোস্ট অফ দ্য থিং ডেনমার্কে বলা হয় হচ্ছে দ্য সিটি অফ সাইকেল। ওরা আসলে সাইকেল তো বলে না, ওরা বলে বাইক। সো Une have a V. I don't know what is meaning of this. The thing is, এখানে সুন্দর সুন্দর এগুলো মনে হয় সম্ভবত কবর। এই যে প্রত্যেকটা কবর, ওখানে মহিলা এবং তার বাচ্চা কাচ্চা, হাজব্যান্ডও আছে, তারা মেবি তাদের যাদেরকে হারাইছে তাদের প্রতি হচ্ছে কোনো গ্রিটিংস দিতেছে অথবা সমবেদনা দিতেছে, সামথিং লাইক দ্যাট মেবি। ফুল টুল দিতেছে যেটা দেখলাম। সো এই তো, এটা একটা সিমেট্রি, লাইক দ্য কবরস্থান। ফ্লাওয়ার চেঞ্জ করে দিচ্ছে, ফ্লাওয়ার চেঞ্জ করে দিতেছে। আগে একটা দেওয়া ছিল, সেটা জাস্ট উঠে নতুন নিয়ে আসছে, সেটা রোপণ করে দিচ্ছে। দ্য থিং ইজ, তারা আসলে জানেন, হ্যাঁ নতুন ফ্লাওয়ার দিতেছে।
সো আমরা এই কোণা মেবি দিয়ে চেঞ্জ করে প্রায় এসে যারা এখানে ফ্লাওয়ার দেয় তারা এসে চেঞ্জ করে, পুরাতন হয়ে গেলে। চলো অন্য কোথাও দেখা যায়। এই সিমেট্রিটা খুব সাধারণ সিমেট্রি মনে হইতেছে, বাট অনেক বড় মনে হইতেছে। লাইক এটার এরিয়াটা ভালোই বড়, এবং এখানে সেই সুন্দর সুন্দর ফুলগুলা দেখা যাইতেছে, এবং ধাপে ধাপে সুন্দর ফুল দেখা যাইতেছে। ইটস রিয়েলি নাইস টু সি দিস কাইন্ড অফ ফ্লাওয়ার ইন দিস সিমেট্রি। অলসো এই যে এখানে যে গাছগুলা দেখা যাইতেছে, এগুলোর ম্যাক্সিমামই কিন্তু পাতা নাই। বাট এগুলা কি? ধারণা নাই আসলে এগুলা কি অ্যাকচুয়ালি। গাছের গাছ তো না, এগুলো কি, অনেক কিছুই হইতে পারে যেগুলো আমরা জানি না। বাট যেটা বলতেছিলাম যে এই গাছগুলার পাতা নেই, বিকজ অফ মাত্র হচ্ছে, আই অলরেডি মেনশন দ্যাট, যে মাত্র উইন্টার শেষ হয়েছে। সো এখন পর্যন্ত হচ্ছে পাতা গজানোর সুযোগ পায় নাই, বেচারারা একটু সময় চাইতেছে পাতা গজানোর। আফটার দ্যাট মেবি 1 month later we'll have the full package of leaf in this tree. So আমরা অ্যাগেন আসবো এখানে, এসে হচ্ছে এগুলার ভিডিও ধারণ করব, আপনাদের সাথে শেয়ার করব। বাট এই মুহূর্তে এতটুকুই আছে, তাই বলে সৌন্দর্য এক ফোঁটাও কমে নাই। রিয়েলি 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 বিউটিফুল, উই হ্যাভ টু অ্যাডমিট দ্যাট। ব্লগিং করতেছে। সো যেখানে ছিলাম আমরা হচ্ছে এটা পার হইতেছি, দেন হচ্ছে আমরা দেখি নতুন কোন এরিয়া এক্সপ্লোর করা যায়। এটা আমাদের ওই পাশের রাস্তাটা ছিল, ওই রাস্তায় হচ্ছে যাইনি, আমরা ভিতর থেকে আসছি। আমার কাছে এই বেঞ্চগুলো খুব মজা লাগে পার্সোনালি, বিকজ হচ্ছে ড্যানিশদের আসলে কত আগের থিঙ্কিং চিন্তা করেন ওরা। হচ্ছে ও এখানে হাঁস কি করে, ওরা হচ্ছে পুরো এরিয়াটা কভার করতে পারি নাই। এটা আসলে সো হিউজ, আসলে এভাবে হেঁটে হেঁটে কভার করাটাও খুব টাফ। তারপরও হচ্ছে আমাদের কাছে ফিল হয়েছে যে যদি আমরা হেঁটে হেঁটে কভার করি, আপনাদের অন্তত পক্ষে রিয়েল ফিলিংসটা পাবেন আপনারা। বিকজ অফ যদি আমরা রানিংয়ে থাকি, সাইকেলে থাকি বা কার্গো বাইকে থাকি, দেখা যাবে যে এটা খুব ফাস্ট যাইতেছে, আপনারা খুব ফাস্ট ক্যাপচার করতে পারবেন না, সো নেচারটা বুঝতে পারবেন না। দ্যাটস ওয়াই উই আর কভারিং while we are walking, that's it. So আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আমরা যেতে যেতে আরও কিছু অংশ কভার করব, আই ডোন্ট নো কতটুকু কভার করতে পারবো, হোপফুলি আপনাদের ভালো লাগবে। এটা অ্যাকচুয়ালি কি, এটা কি গাড়ি, তোমার কি ধারণা আছে এটা আসলে কি গাড়ি? এটা কাইন্ড অফ ওই ফায়ার সার্ভিসে যখন আগুন টাগুন লাগে ওই রকম ফিল হইতেছে আমার, যে এখান থেকে মানুষ হচ্ছে ওখানে মানুষ দ্বারায় উদ্ধার কার্য সম্পাদন করে, সামথিং লাইক দ্যাট। ওখানে হচ্ছে ওয়াও, সো নাইস। সো এ আর একটা ট্যাপ আছে, এটাও ভালো, সুন্দর। ইয়েস, নাইস। আর পাখি ডাকতেছে, ভালোই লাগতেছে, মনে হচ্ছে যে একটা প্রকৃতির মাঝে অবস্থান করতেছি, হারিয়ে যাইতেছি। ভালো লাগে আসলে, শহরের সেই ব্যস্ততম জীবন ছেড়ে এরকম একটা শান্তি প্রকৃতির মাঝে নিজেকে হারায় ফেলা আসলে ভালোই, ইন এ সেন্স। যদিও জানি না এই জার্নি শেষ কোথায়, বাট আলহামদুলিল্লাহ এই মুহূর্তে হচ্ছে এনজয় করতেছি। ইটস ম্যাটার, বিকজ অফ কোন একটা মুভিতে যেন দেখছিলাম শাহরুখ খানের একটা ডায়লগ, যে জিও তো আজ জিও, क्योंकि कल हो ना हो. So we have to live in the present
We have to enjoy the present. Let's see what will happen in the next day. So जियो तो आज ही जियो, क्योंकि कल हो ना हो. Wow, এটা সুন্দর. Yeah, it's a nice arrangement. I don't know which graveyard is it. Very posh. Posh means super posh. Let's try to read those unknown language. Okay. Could be luxurious. Yeah, seems like so luxurious. It says juicy patra মাপ চাই ভাই, মাফ করে দে, আমার ভুলেই গেছে. আমি এটা পড়তে চাইছিলাম, আমাকে মাফ করে দে. আর জীবনেও পারবো না আমি. কিন্তু সুন্দর যে খুব টাইলস চুস লাগে, খুব পশনেস দেখা যাইতেছে. হ্যাঁ, মইরে তো কবরেই গেছো, তো পশনেসের কি আছে? Grapes. ওয়েল, আমরা আরেকটা সেমিট্রিতে এসে পড়ছি. ভাবছিলাম ভিডিও শেষ করে দিব, বাট শেষ করেও পারিলাম না শেষ করিতে. কোথায় যে আসিলাম কি করিতে. দেখছি এটা হচ্ছে আরেকটা জায়গা. এটা আসলে যে কোন জায়গা, আমি তো এখন এই মুহূর্তে আমি কনফিউজ হয়ে যেতেছি. আমি বের হবো কিভাবে, মানে আমি যে কোথায় আসছি, এক্সিট রাস্তায়. আমি এটার আগা মাথা পাইতেছি না যে এটা আসলে কিভাবে এক্সিস্ট করব. আই মিন এক্সিট করব, বিকজ অফ সব কিছুই কেমন জানি সবই সমান রাখতেছে, ঘুরে ফিরে সব কিছুই সুন্দর. সো আস্তে আস্তে যে কোথায় আসছি আল্লাহ মাবুদ জানে. দেখছি শুধু কবরস্থানই দেখতেছি. এই ব্যাটা না বেশি ভিতরের দিকে চলে আসছি. সেটা হইতে পারে, কিন্তু এই ব্যাটা না মরবি তো তোরা বইলে মরবি না যে সিরিয়াল অনুযায়ী আমি 1 নম্বরে মরছি, তুই 2 নম্বরে মরছিস, তুই 3 নম্বরে মরছিস. সো আমরা হিসাব করতে পারি যে না, এই এত নম্বরে মরছে তো আমার 1 নম্বরে যে এক্সিট নেওয়া লাগবে. দেখা করতে আসছে, কাইন্ড অফ বসে আছে. I think he's Jewish. He's praying some kind of yeah. Well, maybe সে কোনো কাইন্ড অফ লাইক প্রেয়ার সেন্ড করছে তার লাভাবল যারা আছে তাদের জন্য. মেবি গাড়ি নিয়ে আসছে, আইসা হচ্ছে বুকে হাত বাইদে কি জানি বলছে, তারপর চলে গেল. সবই ঠিক আছে. এটা কী টাইপসের অ্যাডভেঞ্চার, কী টাইপসের এক্সপিরিয়েন্স আমি জানি না অ্যাকচুয়ালি. কজ হচ্ছে আমরা এখান থেকে বের হওয়ার কোনো আগামাথা পাইতেছি না. আমরা হাঁটতেছি তো হাঁটতেছি, গাড়িটাকে ফলো করে বের হতে পারবো মেবি. ও গাড়ি তো এখানেই আসতেছে, ওরে আবার ফলো করে আমি কি আপনি বের করবো? না, ও ব্যাকে যাবে. ব্যাকে যাবে শিওর. হেঁটে দিয়ে এবার নেমে গেল. সো ফলো করার তো লাভ হইল না. ভাই তুই নামিস না, তুই আমাদেরকে রাস্তা দেখা. কিন্তু আমরা রাস্তা দেখবো না, আমাদের আজকে টার্গেট হচ্ছে হাঁটতে থাকবো, হাঁটতে থাকবো, হাঁটতে থাকবো. কোথাও যেহেতু একবার পৌঁছাবই, পৌঁছানোর পরে দেন হচ্ছে আমরা ডিসাইড করবো আমরা কীভাবে বের হব. সো লেটস ওয়াক, লেটস সি হোয়াট উইল হ্যাপেন. ও ইন্টারেস্টিং থিং ইজ হিয়ার আবার হচ্ছে ট্যাপাস. এই ট্যাপটা আমি ইউজ করতে জানি আই থিঙ্ক. ওরে শালা, ব্যাপক পানি পড়ছে. হ্যাঁ, খারাপ না.
হাত কয়েকবার ধুয়েছি বিকজ অফ কুকুরের লালা লেগেছিল হাতে, তারপর আরেকবার ধুইলাম। বাঙালির একটা ব্যাপার আছে না, সব কিছু ঠিকঠাক হইলেও মনে একটা খুঁতখুত থাকে, ওই খুঁতখুতের জন্য ধুইলাম আরেকবার, সমস্যা কি। এই হচ্ছে একটা দোয়েল পাখি, হয়তো আপনারা দেখতে পারতেছেন না, জাস্ট ট্রাই টু জুম ইন। ওয়েল, এটা একটা দোয়েল পাখি। আমি এটা নিয়ে কনফিউজ যে বাংলাদেশে কে দোয়েল পাখির জাতীয় পাখির নাম দিছে। বাংলাদেশের জাতীয় পাখির নাম হওয়া উচিত ছিল কাউয়া ওরফে কাক, বিকজ অফ কাকের সংখ্যা বেশি। ডেনমার্কের জাতীয় পাখি আইদার সিগাল হওয়া উচিত অথবা হচ্ছে এই দোয়েল হওয়া উচিত, বিকজ অফ ডেনমার্কে হচ্ছে সবচেয়ে বেশি দেখা যায় দোয়েল এবং সিগাল। সিগাল দেখার জন্য একটু পানির আশেপাশে যাইতে হয়, বাট দোয়েল ঘরের পাশ দিয়ে দেখা যায়। কাক আছে, বাট তারা খুব নিরীহ, অল্প স্বল্প দেখা যায়। বারান্দার পাশে 2-1 ফোঁটা রুটি রাখলে কাক এসে নিয়ে যায়, বাট সেখানেও হচ্ছে সিগালে ভাগ বসায়। সো কাকে হচ্ছে জায়গা পায় নাই। সবসময় দেখতাম যে কাক চিল্লে পর্যন্ত দৌড়ানি দেয় যতক্ষণে চিল উপর পর্যন্ত না উঠে, আই মিন ঈগল যতক্ষণ পর্যন্ত উপরে না ওঠে। বাট এখানে সিগালের প্রভাব প্রতিপত্তি একটু বেশি। কাক হচ্ছে দাম পায় না, কাক হচ্ছে মা বাপের ওই স্টিপসনের মতো। সো হোয়াট এভার। এই দেখেন অ্যাগেইন হচ্ছে দোয়েল, মেবি এই যে এই যে এই যে বেচারা দোয়েল, দেখছেন? এই যে এই যে দোয়েল, সব জায়গায় দেখা যাবে দোয়েল। সো এদেরকে আমি ড্যানিশ গভর্নমেন্টের প্রতি আকুল আবেদন জানাচ্ছি মনে মনে, যাতে করে তারা দোয়েলে অথবা সিগালে জাতীয় পাখির সম্মানটা দেয়। আই ডোন্ট ইভেন নো যে তাদের জাতীয় পাখি কি, একটু সার্চ করতে হবে। আপনারা যদি কেউ জেনে থাকেন যে আসলে কি, কমেন্টে জানাই দিয়েন। আমি দেখলেও দেখতে পারি, নাও দেখতে পারি। থ্যাংক ইউ। ওয়েল, তারপরে হচ্ছে আমাদের পায়ের গাড়ি চলমান, বিশাল গাছ দৃশ্যমান, দেখতে থাকেন আর আপনারা হয়রান। এই তো এইটার কথাই তো আমি হচ্ছে ইউটিউব না ফেসবুকে কোথাও যেন দেখলাম। অলরেডি হচ্ছে এই গাছগুলোতে হচ্ছে সুন্দর ফুল ফুটে গেছে, লাইক দিস এরিয়া। সো আমরা হচ্ছে এখন সেটা ক্যাপচার করব। কত সুন্দর! এটাই হচ্ছে আমরা ভিডিও দেখে আসছিলাম এক্সপ্লোর করার জন্য। আমাদের এক্সপ্লোরেশন সার্থক। কত সুন্দর সুন্দর হচ্ছে ফুল ফুটছে। অ্যাকচুয়ালি we don't even know what this flower called. Wow, seriously wow. Ja, ja, men det er rigtigt. Ja, der kan godt den ene vej, men ikke den anden. Det er rigtigt. এখানে রাস্তায় যাওয়া এই ইয়াগুলো আমাকে ছবি তুলে দেবে। এখানে হচ্ছে এক মহিলা হচ্ছে তার বাচ্চার ছবি তুলতেছে। It's kind of cute because of
বাচ্চাকে আজকে ঘুরতে নিয়ে আসে, যদিও হচ্ছে আজকে কোনো উইকেন্ড না, তারপরে হচ্ছে এত সৌন্দর্য, এত সানি ওয়েদার দেখে হচ্ছে এদেশের মহিলারাও হচ্ছে ঘরে থাকতে পারেনি, তারা হচ্ছে নিয়ে আসছে। এদের বাচ্চাদের প্রতি আদর আসলে অন্য। Yeah. No, but this. So cute. Der er rimelig meget ned ad bakke der, skat. মা পিছনে পিছনে যাইতেছে। They're so cute. We have to admit that.